মা থেকে আলাদা, মা মুসা নবী থেকে আলাদা। এটা কি দুঃখের খবর নাকি সুখের খবর? মা যদি সন্তান হারা হয়, সন্তান চোখে না দেখে, মার এখানে শান্তি। এবার আল্লাহ বলে যে, ও মুসার মা, তুমি আমার খুশির জন্য নিজের কলিজাকে পানিতে ফেলে দিয়েছো আমাকে খুশি করার জন্য। ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে খুশি করার ব্যবস্থা করতেছি। এবার মুসা নবীর জন্য ওই মহলের পরিবারের সবার অন্তর একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। সব মারে না। এখন ছোট বাচ্চার কি খাইতে হবে? জোরে বলেন না, ছোট বাচ্চার কি খাইতে হবে? এবার মিস্টার ফেরাউন অ্যালাউন্স করছে, যারা সন্তানের মা আছো সবাই আসো, খাওয়াও। এবার যেই বুকের দুধ মুখের সামনে নেই মুসা নবী মুখের ভিতরে দুধের বোটা ঢোকাচ্ছে না, মুখ ঘুরাই ফেলে। একজন যায়, মুখ ঘুরাই ফেলে, আরেকজন যায়, মুখ ঘুরাই ফেলে, আরেকজন যায়, মুখ ঘুরাই ফেলে। ওই লাইনের ভিতরে মুসা নবীর মাও ছিল। এবার মুসা নবীর মা যখন এসে দিয়েছেন, সাথে সাথে দুধ খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে, তুমি আজকে থেকে মহলে টাকা শুরু করো। হিকমতকার জোরে বলেন। রব যখন উপকার করতে চায়, আপনার শত্রুকে দিয়ে আপনার উপকার করে। আর রব যদি উপকার করতে না চায়, আপনার বন্ধু আপনজনেরও আপনার উপকার করতে পারবে। সেজন্য সর্বাবস্থায় বুঝি না বুঝি তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আর একটু জোরে বলেন, কার উপর? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শুকরিয়া, ইস্তেগফার, কয়টা জিনিস গেল? 3 নম্বর, বেশি বেশি দরুদ শরীফ। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার উপর একবার পড়বে দরুদ, আল্লাহ তাআলা তার জন্য 10টা রহমত দান করবে। যে একবার পড়বে দরুদ, 10টা রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার পড়বে যে দরুদ, 10টা রহমত, 10টা গুনাহ মাফের পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য তার জন্য 10টা মর্যাদাকে বাড়ায় দিবেন। দরুদ কয়বার? জোরে বলেন, কয়বার? ফায়দা কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? প্রতি ধরনের মধ্যে কয় রকম? জোরে বলেন, কয়টা গুনাহ মাফ? কয়টা গুনাহ? রহমত কয়টা? তাহলে 3 দশম 30। দরুদ কয়বার? জোরে বলেন, কয়বার? ফালাই দিল 30। এমন ব্যবসা আছে কই? 1 টাকা দিলাম 30 টাকা দিবে, এমন ব্যবসা তো। সেজন্য রব বলেছে, আমার বান্দা যারা হয় মুমিন, তারা কখনো লসে থাকে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে লেনদেন করে রবের সাথে, এক দেয় সর্বনিম্ন 10 পায়, সর্বোচ্চ যাইতে যাইতে 700 পায়, 7000 পায়, 7 লাখ পায়, অগণিত নিয়ামত পেয়েছে। এরকম হাজার বান্দা আছে। বলেন সুবহান। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা আবদার করব আপনাদের কাছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে অভ্যস্ত নয়, আল্লাহর ওয়াস্তে আপনারা 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। আমি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? আমি 5 ওয়াক্তের ভিতরে আপনার কাছে 1 ওয়াক্ত চাচ্ছি। এই 1 ওয়াক্ত যে কোনো ওয়াক্তের মধ্যে আপনি আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ ফজরকে টার্গেট করলে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কথা বলেন না রে ভাই। যোহর টার্গেট করলে রাকাত একটু বেশি হওয়ার কারণে শয়তান একটু সুযোগ নিতে পারে। আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই আসর থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে না? জীবন চলার পথে আজকে থেকে যাই যেরকম হয়েছে হচ্ছে হবে। প্রথম কাজ করব, আমরা কি মাথা গরম করব নাকি স্থির হব? দ্বিতীয় নম্বর, কেউ যদি আপনাকে এসে বলে অমুক তোমার নামে এই কথা বলেছে, সাহস তাহলে আসার মায়া হইতো হোক, করা যাবে?
জোরে বলেন করা যাবে? তাহলে আপনি নিয়ামত হারা হয়ে যাবেন। আপনাকে তো নিয়ামত পেতেই হবে। পাবেন কিভাবে? আপনি সে বদনামকারীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? তো হুজুর আসছেন, একটু লাইন করে দেন। হুজুরকে আসার একটু রাস্তা করে দেন। জি জি। এরাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে সবগুলা লস, কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে খেয়ে দিয়েছে, একজনে টাকা মেরে খেয়ে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো ঘর না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? ঘর না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকে তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আরেকটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। আচ্ছা, কেউ যদি জায়গা যায় গই, লাভ না লস? জোর হন না। আর জায়গায় যদি সরকারে লয়, রাস্তা বড় বুঝছি না। আগে এই রাস্তায় ব্যর্থ আছিল না, আগে ওই এন্ডা হদিন আর তুমন মাস হদিন আছে, জিনে চলাইলে গাড়ির আর গাড়ি মনে না করে। ইতে যাত্রী চলাইতে মনে করে বিমান চলাই দি আসা নাইলে কিছু আছে না স্পেশাল। সামনে দেখে রিক্সা চলেন না, টেম্পু চলে, দিতে হবার নেই তো হুম করে ফোন আক্কাল লাগাই ইয়ার ওঠিবে কি হাত জায়গা মানুষ জায়গা হাত জায়গা যাতুন সরকারের রোড বান্ধি বেলা জায়গায় লইয়ে জায়গার দাম যদি 5 লাখ হয়, সরকারে 5 লাখ দিয়ে না হম দিয়ে দেয়। আর বদা ও তুলি দে হব না কেন দেখুন স্যার এইসব ইতারা নাই দেখুন না বাড়া দেয় জাগার মৌজার রেট যত ইয়াত তুনে সরকারে আবার সরকার মানি দলের নাম নহইউ চাই এনে ফেঁস আছে সরকার মানি যে আইতে অন যদি যান অন সরকার আয় যদি যাই আইও সরকার মনে তাই মনাবাজি এখনো দলের নাম হইতে ন এলাকার মাইনসুর খারজ জায়গা যদি সরকার তুন লাগে প্রত্যেকখান দলিলুর মিতি লেখা আছে সরকার চাহিবা মাত্র আয় কিন্তু বোম মারি দিন দাও আসিবে ছোট হইলে আর কেন জোর অহম করিব সরকার চাহিবা মাত্র এই ঘর দিতে সরকার চাহিবা মাত্র ঘরের সামনের উঠান দিতে বাধ্য
সরকার চাইবা মাত্র তোমার নতুন দোকান দিতে বাধ্য। বিটা হদ দে আই দুটি হরজ করে ঘর বানাই দি লস দিতেন না, সরকার হদ তোর লস দিতে হইও না। তার লাভ সরকার হদ জায়গার দাম হতো 1 কোটি হদ ল 3 কোটি এজন্য মাতে ইদা হদ মাইলে বিরিয়া 3 কোটি দিন আবার জায়গা হন্ডা তো আইতাম হদ ইনো চিন্তা না করিস আই কিছু জায়গার ব্যবস্থা করে দেন না যাই তুই ঘর বান যা কিয়া হদ তুই আজ জনগণ না না ঠিক আছে না, আল্লাহ হদ তুই আর বান্দা না সুবহানাল্লাহ হয়। সরকার আর জনগণ লস না হে আই আল্লাহর বান্দা কেন লস হতাইবো তো সারিমিককে দেই দিতে লস হতিতে লস হতিতে লস হত আল্লাহ হদ দিই তারা লস হত ন ইতারার ঈমান লস হত ইতারার মন লস হত ইতারার চিন্তা লস হত আই রবার বান্দা অন্য ভারতে তাহলে লস হত আছে ঠিক না বেঠে। সেজন্য মনে রাখবেন যারা রবের বান্দা তাদের লস নেই, বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, সেজন্য সবর করে বসে থাকতে হবে। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটা আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে, রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ মা বাবা সন্তান, মা বাবা ছাড়া সন্তান পথে ঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে। আরো জোরে বলেন না। আমরা তো বেশি কেয়ারিং করতে যাই, এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি। ভুল হয় আল্লাহ। আচ্ছা ওনারা হঞ্জের শহর ফুয়াশা বেশি শক্ত নাকি গ্রাম? কিয়া একই দেশের মানুষ না, গ্রামেতে তো উত্তজ্ঞ মাইডিল্লা বাড়ি হাই, যাইতজ্ঞ দেওয়াল বাড়ি হাই, গাছত্তন পরিবেশ সময় টাঙ্গি নিতে ভাঙ্গি মাথনা বাজি তো গাছও তুটিয়ে ফাল দিবে লেখার সাহস ধরার আছে না নাই? স্বর্গ হওয়া থেকে ন ভাই এবার তো মোটু ভাত লো চাইতে চাইতে মাথা কারো জোর হ না, এবার তো টম এন্ড জেরি চাইতে চাইতে ফাল দিচ্ছে না ইয়া ইতে যাতে একতলা তুন নিচে ওই লাগে দুই তালা মিতে ইতে যাতে আর অনারার গ্রামের ভয় বেইতে যাতে ওই ফোর মিতে ওই আম গাছ তো ফাল দি তো বেশি না আছে এটা হতা যাওয়ারও দেখা যাব ল মাইটেলা ল আমি যাবি হিরোটা তো ডর ন লাগে হতে প্র্যাকটিস আগতুন আছে আছে না বাজে আছে না এতাল্লাই আর একটা হতা আছে সিডিংয়ে ধাক্কা খাইলে এই 5 জন সিডিংয়ে আছে আর কোন রোহিঙ্গা বই গিয়ে দেম আল্লাহ ধাক্কা খাইলে তাহলে ফাক্কা দরহার আছে না? ফাক্কা হইবার শর্তল দি ধাক্কা হম করিব, ধাক্কা ন হইলে এতালা ধাক্কাই এমনিতে ধৈর্য ধারণ করে দেয়। তুই যদি হদে আমারে আমার কেমন হইছে, কেউ আমার জন্য এমন কেমনে বেইমানি করছে, আমারে কেমনে এত শেখা দিছে, তকাইও মরি যাই কেন হাইয়ারে তাকে বুঝু দেছি না বাজি ইবে সাকসেস হইতে পারিব না, ইবে ফাক্কা হইতে পারিব না, ইবে 1 কোটি টিয়া জায়গা 3 কোটি টিয়া পাইব না, জীবন তো পাইতো না। এত লায়া হইতে বদা সিডেঙ্গে মানুষ তো লাভ বেশি বুঝম পড়ে মেজাইন দিবে সময় হত দিলে লাভ চিন্তা করো বড় জীবাইনি মানুষের বুঝতো না হাবাইবে এটা হদ দেল নলাইন বাদ দিকা দিতে না ঘর ফেলে দিছে নাই ভাল্লা আরো জোর হ না। তারপরে বুঝতো হাড়িবে সময় হতে গেল বুঝতো কই যে বেগিনে আটনি তো মিক্স করি দে ফ্রি হতে আটনি ফিরে আসি না, কারণ ওজন দিবের সময় কি দিবের সময় আড্ডিও দুজন দি জন মাথা ঠিক না গড় তাই রে বড় হতে মারা দাও মা নলাই না কেন জোর করে রাঁধো না বাচ্চাদের সমঝা থেকে ফালাই না অনাই ফালাই দিই না চিরিং কেন কষ্ট ভাই বাংলার গ্রাম অত্যন্ত সকল দেহন শহরের ভক্কল শহরের ভক্কল অত্যন্ত সকল দেহন গ্রামের ভক্কল মজবুত দেহন গ্রামের ভক্কল শরীরে শক্তি হাত গ্রামের ভক্কল আর শহর বলতে ফার গুরু। আচ্ছা সত্যি করে কেন হতা হসাই ফার্মর পুরোর গুস্ত বেশি মজা না দেশি গুলো? যারা যারা হাই হবে দেরি গুস্ত তো গুস্ত মশলা তো মশলা আর মা বই নকল যদি উনি তাহলে কেন খেয়াল করন অনার তো রাঁধন ফার্মর পুরো জোল আলাদা
গ্রাম দেশি পুরো জুলিবে কিন্তু আলাদা মজা হয়। খেয়াল করে জন্য জালে হব দেবে, জোলে হবে দে এবে দেশি। আচ্ছা নরম হুন্ন হয়, খাইবের সময় নরম হুন্ন লাগে, ফারা মরিবে চাই দড়িবের আগে আড্ডির বাড়ি যাবি। আর গাইবে গ্রাম মরিবে দেশি বেড়ে এটা লাই স্বর্গ জুন চাইও গ্রাম বহুত ভালো আছো ভাই। এই যে তোমারা কিছু হইলো ফরমালিন সারা শাক খাইতে লাগবো তো ইন এন্ডাতুন যাইতে যাইতে হত কিছু যে হই যার গুই আম বেগুন তোর হম বেশি আম পছন্দ আছে না নাই? সে সত্যি হচ্ছে বাজারের আম বেশি মজা নাকি গাছের আম? আর যদি গাছই বন্ধ হয়, রাতে যদি আন্ধার হয়, 5-6 জন যদি বাইর হয়, শামুকুর একখান সাল্লাতা হে কেসা আমও সারে না এই ন মাথা আরো জোরে বেড়ে জ্যাঙ্গরি সুপুরি থেকে হত্যা বুঝুরে জীবন ন হাই বাংলার ও যারা যারা হাইও মাতো না কেসা আম সাজ্জি না ডাইরেক্ট মাজ্জি দে মালিকা এর রাতে হতে আর গাছের আম কিল্লা হর অত তোর গাছের আম লেহা জানা তোর নাম ইল্লো ফতোয়া দৈন্য কিছু ইতের বাপে 5000 টিয়ার আম আইনি দে করত তারপরে এত কি মাছ পাওয়া যাবে ডাইরেক্ট মুখস্থ হইবে না দেখুনি মা ঠান্ডা যত বেশি হই মাছও তত বেশি ঠিক না চাই স্বর্গ করে নামাই দাও চাই এটা ঠান্ডা আর বিজলি বি দেহির তাই ভিতর না যারা মার হলুন এতাল্লাহ হই দি যারা স্বর্গ হইয়ারে গ্রাম মেরে কেন টেস মারে শ্রদ্ধার সাথে হই দি হাতে বদ্দা অনর বাপ নয়তো অনর দাদা কেন খবর লইছ আন্ডার এস্টিমেট গরিবের হনো সুযোগ কারণ প্রত্যেকখান শহর হইতে গ্রাম অন্তর এই ইন এখন গ্রাম না আগামী 40-50 বছর ভিতর দেবে ইন শহর মানে স্ট্যান্ডার্ড কিছু ন শহর মানে হল ফরমানি বাস্তবতা আমি স্বর্গ মানুষ আমি হইতে সমস্যা কি শহর মানে কি অনারার এন্ডে দু একখানা হম আগ্রাবাদ দু আগ্রাবাদ মরুমিতে 20 মিনিট দিয়ে এটা হচ্ছে সাদা পাঞ্জাবি পিন্ধি এটা লাই আল্লাহ যারা সেন্টারে কি আলহামদুলিল্লাহ আর বোধ ভাই একল স্বপ্ন দেখে দে we want to go America হয় না ইস আর ফাস্ট ফুড মধ্যে যদি আমেরিকার সিন লাগাইতে ফাস্ট ফুডই বেশি বাড়ি হইতো যে হন দেশে শুধু যাইয়ার হইতাম দেয়সা বেশি পেশা হয় না কেন জোর হনা হয় না আজ আর যুবক কাম হতা মনত রাইবে আবদার করে হইতে জন্য ইনশাল্লাহ মাহফিল শেষ করানোর পরে আর ওই প্রধান অতিথি আইয়ের আলোচনা শেষ করি মুনাজাত করানোর পরে রাতে একখানা মোবাইল চিপো দেয় এই টাইম আমি দিয়ে রে ওই একখান গুগল আমি দি গুগল মামার একখান প্রশ্ন করিবে হম দেশের মানুষ বেশি সুইসাইড করে আই নাম নহর অনারা বুঝিলে বেনারি এক গবেষণার দেখা যাচ্ছে যারা যত বেশি ধর্ম পালন করে তারা তত সুইসাইডের তুম দূরে থাকে সুবহানাল্লাহ আর কেন জোর হন না যে দেশত যাইবে আর স্বপ্ন আর গরিব হইল মা বাপ লই তাহি ওয়াকানা বাসিবে বড় দিবে আর গর বাঙ্গা হইল দাদি নাতিলি লইয়া তাহে আর গর মেডি রইল দাদি বে নাতিরে হলুদ করিয়ে রে ফজর বেলা শস্যে তেল মাঝে আর ইকে যাইরে স নাতি নজানে দে দাদি হন দাদা হন নানা হন নানি হন এন্ড হন পরিবার সংসার এন্ড বেগুনন্দি রোবটর মতো ফগুমত নুড়ে বাইর হয় হাসাম্মা করি আই ওনারা যায় এমনি বইয়ের আড্ডা মারন একজন বাইরর মোটরসাইকেল লই ইতার যায় তুই হন্ডরে ওটাই সাত দোনা আছে চিন্তিয়ে ইতে দোস্ত হন্ডা গেল লই নি যাই রাহাদ উঠ ইতো আর হুসন নগর তো হন্ডা যাবি উঠে উঠি কি যাইতে যাইতে হুজুর কথা দোস্ত হন্ডা যাবি দি ওতে বালানা বাদ দেখ না ইন সামনে যাইম দেখ সামনে যাইলে সব আরেকজন বন্ধু এ হন্ডা যা দাঁড়ে বালাই দিয়ে দিয়ে ওড়ো দুইজন উঠলে তিনজন উঠলে সালানো বো ওতে আর পুলিশি মার তাও তো ভাই চিন্তা না করিস তুই আই উঠি যাবি বইত তারে তো দুইজন উঠি কি তো হয়জন আরো দুইজন সাই থেকে কি জানো না উড়ি বেল্লাই তুই তারা হত দোস্ত উঠি যা আই উঠি দে
যাইয়ারে চাটা হাইয়ারে আইয়ারে যে আচ্ছা দোস্ত যাই দোয়া করিস ইয়ানি তারা নাকি বুঝতে পারি না হতা এতাল্লাই আল্লাহ যারে যে দূর রাখি কোনো প্রশ্ন গরম সারা একবার মন খুলি হন আলহামদুলিল্লাহ আর একখানা জোরে জোরে হন আলহামদুলিল্লাহ একবার মন খুলি একবার হন আলহামদুলিল্লাহ আমাদের কোনো আফসোস আমাদের কোনো দুঃখ কারণ আমাদের মালিক কে আমাদের বানানেওয়ালা কে উনি চাইলে রাখতেও পারবে উনি চাইলে ভাঙতেও পারবে উনি চাইলে জ্বালাতেও পারবে উনি চাইলে পানিতেও ফেলবে আমরা উনার মালিক উনি মালিকের যা ইচ্ছা তা করবে সৃষ্টির কথা বলার কোনো অধিকার তাদেরকে বলা হয় বান্দা ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে উনি হ্যাঁ হু করে উনি বলে যে আমার রবের বলছে আর আমার ঈমান ইব্রাহিম নবী বলে আমার ঈমান আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি আমার হেফাজত কে করবে একটু জোরে বলে আমার হেফাজত কে করবে মূসা আলাইহিস সালাম মারার জন্য মূসা নবীকে কত প্ল্যানিং করছে একটু মনোযোগ দিবেন মূসা নবীর আম্মা কি করলেন ছোট মূসা নবীকে একটা বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসাই দিয়েছে আল্লাহর নামে এবার সেই বাক্সটা এত জায়গা থাকতে কোথাও না গিয়ে কার ঘরে যে মারার জন্য খুঁজতেছে তার ঘরে একটু জোরে বলি না যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনুন মনের কান দিয়ে শুনুন আল্লাহ যখন দয়া করা শুরু করে কিভাবে করবে সেটা ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব সেজন্য আমাদের এত কিছু বোঝার দরকার নাই আল্লাহ আছে আল্লাহ হেফাজত করবে ঈমান আছে না নাই সুবহানাল্লাহ জোরে বলেন এবার মূসা নবী মা থেকে আলাদা মা মূসা নবী থেকে আলাদা এটা কি দুঃখের খবর নাকি সুখের খবর মা যদি সন্তান হারা হয় সন্তান চোখে না দেখে মার এখানে শান্তি এবার আল্লাহ বলে যে ও মূসার মা তুমি আমার খুশির জন্য নিজের কলিজাকে পানিতে ফেলে দিয়েছো আমাকে খুশি করার জন্য ঠিক আছে আমি আল্লাহ তোমাকে খুশি করার ব্যবস্থা করতেছি এবার মূসা নবীর জন্য ওই মহলের পরিবারের সবার অন্তর একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে সব মারে না এখন ছোট বাচ্চার কি খাইতে হবে জোরে বলেন না ছোট বাচ্চার কি খাইতে হবে এবার মিস্টার ফেরাউন অ্যালাউন্স করছে যারা সন্তানের মা আছো সবাই আসো ওরা দুধ খাওয়াও এবার যেই বুকের দুধ মুখের সামনে নেই মূসা নবী মুখের ভিতরে দুধের বোটা ঢোকাচ্ছে না মুখ ঘুরাই ফেলে একজন যায় মুখ ঘুরাই ফেলে আরেকজন যায় মুখ ঘুরাই ফেলে আরেকজন যায় মুখ ঘুরাই ফেলে ওই লাইনের ভিতরে মূসা নবীর মাও ছিল এবার মূসা নবীর মা যখন এসে দিয়েছেন সাথে সাথে দুধ খাওয়া শুরু করছে ফেরাউন বলে যে তুমি আজকে থেকে মহলে থাকা শুরু করো হিকমতকার জোরে বলেন রব যখন উপকার করতে চায় আপনার শত্রুকে দিয়ে আপনার উপকার করাবে আর রব যদি উপকার করতে না চায় আপনার বন্ধু আপনজনেরও আপনার উপকার করতে পারবে সেজন্য সর্বাবস্থায় বুঝি না বুঝি তাওয়াক্কুল রাখতে হবে কার উপর আর একটু জোরে বলেন কার উপর আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান শুকরিয়া ইস্তেগফার কয়টা জিনিস গেল 3 নম্বর বেশি বেশি দরুদ শরীফ সুবহানাল্লাহ জোরে বলেন দরুদ পড়ার হুকুম কার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলেন না সুবহানাল্লাহ নবীজি বলছেন যে আমার উপর একবার পড়বে দরুদ 10টা রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন একবার পড়বে যে দরুদ 10টা রহমত 10টা গুনাহ মাফের পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য তার জন্য 10টা মর্যাদাকে বাড়ায় দিবেন দরুদ কয়বার
কয়বার? জোরে বলেন কয়বার? ফায়দা কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? প্রতি ধরনের মধ্যে কয় রকম? জোরে বলেন কয়টা গুনাহ? মাফ কয়টা গুনাহ? রহমত কয়টা? তাহলে 3.30। দরুদ কয়বার? জোরে বলেন কয়বার? ফালাই দিল 30। এমন ব্যবসা আছে কই? 1 টাকা দিলাম 30 টাকা দিবে এমন ব্যবসা তো। সেজন্য রব বলেছে আমার বান্দা যারা হয় মুমিন তারা কখনো লসে থাকে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে লেনদেন করে রবের সাথে, এক দেয় সর্বনিম্ন 10 পায়, সর্বোচ্চ যাইতে যাইতে 700 পায়, 7000 পায়, 7 লাখ পায়, অগণিত নিয়ামত পেয়েছে, এরকম হাজার বান্দা আছে। বলেন সুবহান। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা আবদার করব আপনাদের কাছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে অভ্যস্ত নয়, আল্লাহর ওয়াস্তে আপনারা 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। আমি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া? একটু জোরে বলেন কয় ওয়াক্ত? আমি 5 ওয়াক্তের ভিতরে আপনার কাছে 1 ওয়াক্ত চাচ্ছি। এই 1 ওয়াক্ত যে কোনো ওয়াক্তের মধ্যে আপনি আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন, কারণ ফজরকে টার্গেট করলে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কথা বলেন না রে ভাই। যোহর টার্গেট করলে রাকাত একটু বেশি হওয়ার কারণে শয়তান একটু সুযোগ নিতে পারে। আসরের ওয়াক্ত দিয়ে শুরু করে এই আসর থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের সাথে আমাদের বন্ধুত্ব করা যায়, যেরকম হয়েছে হচ্ছে হবে। প্রথম কাজ করব, আমরা কি মাথা গরম করব নাকি স্থির হব? দ্বিতীয় নম্বর, কেউ যদি আপনাকে এসে বলে অমুক তোমার নামে এই কথা বলেছে, সাহস তাহলে আশা মায়া হয়তো হবে, বলা যাবে কি হলিদি করা যাবে? যদি বলেন করা যাবে, তাহলে আপনি নিয়ামত হারা হয়ে যাবেন। আপনাকে তো নিয়ামত পেতেই হবে। পাবেন কিভাবে? আপনি সে বদনামকারীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? তো হুজুর আসছেন, একটু লাইন করে দেন। জি জি, হুজুর কোন দিকে আসবে? হুজুরকে আসার একটু রাস্তা করে দেন। জি জি। এরাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস, কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে রেখে দিয়েছে, একজনে টাকা মেরে রেখে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। সুবহানাল্লাহ। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলে তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক,
যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকে তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে, রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে, ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আর একটু জোরে বলেন, ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। আচ্ছা, কেউ যদি জায়গা যায় গই, লাভ না লস? জোর হন না। আর জায়গা যদি সরকারে লয়, মাথার দিয়ে আসুন রাস্তা বড় বুঝছি না। আগে এই রাস্তায় ব্যর্থ আসিল না, আগে ওই হদিন আর তোমার 5 দিন আছে জিনে চলাইলে গাড়ির আর গাড়ি মনে করে, ইতে যাত্রী চলাইতে মনে করে আমি বিমান চলাইতে আসা নাইলে কিছু আছে না স্পেশাল। সামনে দেখে রিক্সা চলেন না, টেম্পু চলে, দিতে হবার নেই তো হুম করে ফোন আক্কাল লাগাইয়ে দিতে উল্লু দিকে ইয়ার ওঠেবে কি জায়গা, জায়গার দাম যদি 5 লাখ হয়, সরকারে 5 লাখ দিই না হম দিয়ে দে আর বদা হম তুলি দে হব না কেন দেখুন ইতার নাই দে হন্য বাড়া দে জাগার মৌজার রেট যত ইয়ার তো আরো 3 গুণ। আর কেন জোর হন না মানে সরকারে আবার সরকার মানি দলের নাম ন হইউক চাইও এনে ফেঁস আছে সরকার মানি যে আইতে অন যদি যান অন সরকার, আয় যদি যাই আইও সরকার, মনত তাই মনাবাজি এখনো দলের নাম হই দিন। এলাকার মাইনসুর খারজ জায়গা যদি সরকার তুল লাগে, প্রত্যেকখান দলিলুল মিতি লেখা আছে সরকার চাহিবা মাত্র। আয় কিন্তু বোম মারি দিন দাও আসিব ছোট হইলে আর কেন জোর অহম পড়িব। সরকার চাহিবা মাত্র এই গড় দিতে, সরকার চাহিবা মাত্র গড়ের সামনের উঠান দিতে বাধ্য, সরকার চাহিবা মাত্র তোমার নতুন দোকান দিতে বাধ্য। ঘর বানাই দি লস দিতাম না, সরকার হতে তোর লস দিতে হইও না কান লাভ। সরকার হতে জায়গার দাম হতো 1 কোটি, ওদের ল 3 কোটি। মাথে ইটা হতে মাইলে বিরিয়া 3 কোটি দিন আবার জায়গা হন্ডা তো আইতাম হতে এনো চিন্তা না করিস আই কিছু জায়গার ব্যবস্থা করে দেন না যাই তুই করবার যা क्या সরকার আর জনগণ লস না তাহে আই আল্লাহর বান্দা কেন লস তাইবু তো সারিমিককে দেই দিতে লস হতিতে লস হতিতে লস হত আল্লাহ হত ইতারা লস হত ন ইতারার ঈমান লস হত ইতারার মন লস হত ইতারার চিন্তা লস হত আই রবার বান্দা অন্য ভারতে তাহলে লস হত আছে ঠিক না বেঠে। সেজন্য মনে রাখবেন যারা রবের বান্দা তাদের লস নাই। মিস্টার ফেরাউনে যখন জানছে ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে তাকে মারবে, সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে। একটু জোরে বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, সেজন্য সবর করে বসে থাকতে হবে। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটা আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে, রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ মা বাবা সন্তান, মা বাবা ছাড়া সন্তান পথে কাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে। আরো জোরে বলেন না। আমরা তো বেশি কেয়ারিং করতে যাই, এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি। ভুল হয় ভাল্লার। আচ্ছা ওনারা হচ্ছে শহর ফুয়াশা বেশি শক্ত নাকি গ্রাম? ইয়া একই দেশের মানুষ না, গ্রামে তো উত্যোগ্য মারিলে বাড়ি হাই যাইতোগ্য দেওয়াল বাড়ি হাই গাছতন পরিবেশ সময়টা নিতে ভাঙ্গি মাথা না বাজি তো গাছও তুটিয়ে ফাল দিবে লেখার সাহস দরার আছে না নাই? স্বর্গ থেকে ন ভাই
ইবে তো মোটু ভাতলু চাইতে চাইতে মাথা কারো জোর হ না, ইবে তো টম এন্ড জেরি চাইতে চাইতে ফাল দিচ্ছে না। ইয়া ইতে যাতে একতলা তুন নিচে ওই লাগি দুইতলা মোর ভয় বেইতে যাতে ওই ফোরুম মিতে ওই আম গাছে তো ফাল দি তো বেশি না আছে, এটা হতা যাওয়ারও দেখা যাব ল মাইটালা ল লামি যাবি হিরোটা তো ডর ন লাগে, হতে প্র্যাকটিস আগতুন আছে আছে না বাজে আছে না। এতাল্লাই আর একটা হতা আছে সিডিংয়ে ধাক্কা খাইলে এই 5 জন সিডিংয়ে আছে আর রোহিঙ্গা বই গিয়ে দেব আল্লাহ ধাক্কা খাইলে তাহলে ফাক্কা দরকার আছে না, ফাক্কা হইবার শক্তল দি ধাক্কা হম পড়িব, ধাক্কা না হইলে এতাল্লা ধাক্কাইবে মিতে ধৈর্য ধরম ভরে দেয়। তুই যদি হদে আমারে আমার কেমন হইছে, কেউ আমার জন্য এমন কেমনে বেইমানি করছে, আমারে কেমনে এত শেখা দিছে, তো কাইও মরি যাই কইনা হাইয়া রে তাকে বুঝু দেছি না বাজি। ইবে সাকসেস হইতে পারিব না, ইবে ফাক্কা হইতে পারিব না, ইবে 1 কোটি টিয়া জায়গা 3 কোটি টিয়া পাইব না, জীবন তো পাইতো না। এত লায়া হইতে বদ্দা সিডেঙ্গে মানুষ তো লাভ বেশি বুঝম বড় জীবাই নি মানুষের বুঝতো না হাবাইবে এটা হদ দে নলাইন বাদ দিকে দিবি না ঘর ফাটা দিছ নাই ফানলার আর জোর হ না। তারপর বুঝতো হাড়িবের সময় হতে গেল বুঝতো কই যে বেগিমে আড্ডি দু মিক্স করে দে কিনি হতে সে আড্ডি ফিরে আসি না, আর ওজন দিবের সময় কি দিবের সময় আড্ডিও দুজন দি জানো মাথা ঠিক না বড় তাই রে বড় হতে মারা দাও মা নলাইন কেন জুল করে রাঁধো না বাচ্চাবে সমঝে থেকে ফালাই না অনাই ফালাই দিই না। গ্রামত্ব না সকল দেহন শহরের ভক্কল শহরের ভক্কল তুমি সকল দেহন গ্রামের ভক্কল মজবুত দেহন গ্রামের ভক্কল শরীরের শক্তি হার গ্রামের ভক্কল আর শহর বলতে পারো। আচ্ছা সত্যি করে কেন হতা হসাই ফার্মর কুরোর গুস্ত বেশি মজা না দেশি কুরো? যারা যারা হাই হবে দেরি গুস্ত তো গুস্ত মশলা তো মশলা আর মা বই নকল যদি উনি তাহলে কেন খেয়াল করেন অনার তো রাঁধন ফার্মর কুরোর জুল আলাদা, গ্রাম দেশি কুরোর জুলিবে কিন্তু আলাদা মজা হয় খেয়াল করে জন্য জালে হব দেবে জুলে হয় দে দেশি। আচ্ছা নরম হুন নয় খাইবার সময় নরম হুন্ন লাগে ফারা মরিবে চাই দড়িবের আগে আড্ডি বাড়ি দেবি আর গাইবে গেরা মরিবে রে দেশি বেড়ে এটা লাই সর গইতু নসাইউ গেরাম বহুত বালা আছো ভাই এই যে তোমারা কিছু হইল ফরমালিন সারা শাক খাইতে লাগু তো ইন এন্ডাতুন যাইতে যাইতে হত কিছু যে হই যার গুই আম বেগুন তোর হম বেশি আম পছন্দ আছে না নাই? সে সত্যি হচ্ছে বাজারের আম বেশি মজা নাকি গাছের আম? আর যদি গাছই বইন জ্বর হয় রাতে যদি আন্ধার হয় 5-6 জন যদি বাইর হয় শামুকুর একখান সাল্লাতা হে কেসা আমও সারে না এই ন মাথা আরো জোরে বেড়ে জ্যাঙ্গরি সুপুরি থেকে হত্যা উজুরে জীবন ন হাই বাংলার ও যারা যারা হাইও মাথো না কেসা আম সাজ্জি না ডাইরেক্ট মাইটি দে মালিক আইরে রাতে হতে আর গাছের নাম কি লহর অত তোর গাছের নাম লেহা আছে না তোর নাম ইল্লো ফতোয়া দইন্য কিছু ইতের বাপে 5000 টিয়া নাম আইনি দে করক আচ্ছা বিলম্বিতে তো মাছ ধরার মজা কেন আর আমরা যাতে জ্বর বেশি বেশি আর যাতে ঠান্ডার ফলে এত কি মাছ পাওয়া যাবে মুখস্থ হয়ে গেলাম তো দেখুন ঠান্ডা যত বেশি ওই মাসও তত বেশি ঠিক না চাই স্বর্গ করে নামাই দাও চাই এটা ঠান্ডা আর বিজলি দেখেন তাই ধরো না যারা মার হলু এতাল্লা হই দি যারা স্বর্গ হইয়ারে গ্রাম মেরে কেন টেস মারে শ্রদ্ধার সাথে হই দিয়ে হাতে বদ্দা অনর বাপ নয়তো অনর দাদা কেন হবল লইছন আন্ডার এস্টিমেট গরিবের হনো সুযোগ কারণ প্রত্যেকখান শহর ওই গ্রাম এই ইন এখন গ্রাম না আগামী 40-50 বছর কিছু ন শহর মানি হলদি ফরমানি বাস্তবতা আমি স্বর্গ মানুষ আমি হইতে সমস্যা কি শহর মানে কি অনারার এন্ডে দু একখানা হম আগ্রাবাদ আগ্রাবাদ মরুমিতে 20 মিনিট দিয়ে তা হচ্ছে সাদা পাঞ্জাবি পিন্ধি